হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়দা আসাম ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এইখান হয়েছে কাজিরঙ্গা, আসামের কাজিরঙ্গা। এখানে সরাসরি কিন্তু হাতি, গন্ডার, তারপর হয়েছে বাঘ, সব কিছু জীবজন্তু দেখা যায়, বুঝতে পারছো? আর এইখানে অল্প অল্প দেখা যাচ্ছে, মানে হাতি এতটা ক্যামেরার মধ্যে আসছে না। ওই যে গাছ দেখা যাচ্ছে, এই গাছের নিচে কিন্তু অনেকগুলা হাতি, এগুলা খেলছে আর কি। আর একটুখানি ক্যামেরা বন্দি করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখন হয়েছে সকাল 8টা থেকে মধ্যে চা খাচ্ছি ছেলে মেয়ে নিয়ে। চা খাচ্ছি, এইখানে দুধ চা করছি, তারপরে 2 রকমের বিস্কুট আছে, সেইটা দিয়ে আজকে চা খাবো। আর কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই আমার মেয়েটা কিন্তু মেরি বিস্কুট ছাড়া অন্য কোনো মেরি বিস্কুট পছন্দ করে না বেশিরভাগ। দেখছো, সরাসরি মানা করে দিয়েছে এই বিস্কুটটা দেওয়ার জন্য। বলছে কি এইটা আমি খাবো না। তারপরে ছেলে আরও মেরি বিস্কুট আর 2টা বেশি দিয়েছি, বলছি যে না এই 2টা খেয়ে নাও, কারণ এতটা ভারী খাবার দিব না, পরে কিন্তু আবার নাস্তা করিয়ে দিব। আর ওদেরকে চা দেই না অতটা। আজকে কিন্তু প্রচণ্ড বায়না করছে চা খাওয়ার জন্য, তাই দিয়েছি। আর আমার ছোট্ট পিচ্চিটাকে এখন দিয়েছি কি বিস্কুট, একটা বিস্কুট দিয়েছি, এটা নিয়ে খাবে না খেলবে সেইটা ও জানে। আর আমি দুধ চা 1 কাপ নিয়েছি, সাথে কিন্তু এই বিস্কুটগুলো আমার ভালো লাগে। আমার মেরি বিস্কুট অতটা ভালো লাগে না। এই বিস্কুট দিয়ে চা খাচ্ছি। আর এই দেখো আমাদের আসামের অবস্থা কি হয়েছে দেখেছো? অনেকটা বন্যা, এইটা হয়েছে ব্রহ্মপুত্র নদী। এই নদীর উপরে দিয়ে কিন্তু পানি যাচ্ছে, ফোর লাইনের উপরে দিয়ে পানি যাচ্ছে। কি অবস্থা! আজকাল এই বন্যার জন্য অনেক মানুষের কষ্ট হচ্ছে, অনেক ক্ষতি কি হচ্ছে মানুষের ঘর দুয়ার, তারপর জীবজন্তু সবগুলা, গরু ছাগল, এগুলা অনেক কষ্ট হচ্ছে। আর গাড়িটা কিন্তু চালানো যাচ্ছে না, আগ ভাড়া যাচ্ছে না, এমনটা পানির ঝুর কি বলবো আর এইখানে কিন্তু হালকা হালকা পানি, অত বেশি পানি না, কিছুটা কমে গিয়েছে পানিটা। আর কে কোথায় থাকি দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন। এখন কিন্তু আমার ছেলেকে দোকানে পাঠিয়েছিলাম কিছুটা হালকা পাতলা দোকানের খরচা আনার জন্য। আর আমার ছেলে কিন্তু আনতেই পারছে না। আমি বলছি তুমি যদি আমাকে ঢাক দিতা তাহলে আমি গিয়ে একটুখানি হেল্প করতাম। উনি বলছে কি না মা, আমি কষ্ট করি আনিয়ে নিব। আর এখানে কি কি আনলো আমার ছেলে দোকান থেকে খরচা, সেইটা আপনাদের সাথে শেয়ার করছি। আর আমাদের আসামে কিন্তু বন্যায় অনেক ক্ষতি হচ্ছে। আর এখানে কি কি আনছে সেইটাও আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখো, এটা হচ্ছে বন, আমাদের এখানে ক্রিম বন বলে এইটা বন। তারপরে একটা চুলের তেল আনছে মাথায় দেওয়ার জন্য, তারপর হয়েছে সাবান, সার্ফ, তারপরে হয়েছে কি রান্নার সরিষার তেল, আর 1 লিটার দুধ, এগুলো আনছি আর কি। আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওতে যদি কোনো ভুল দৃষ্টি হয়ে থাকে বা কথাতেও যদি কোনো ভুল দৃষ্টি হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। আর কে কোথায় থাকি দেখছেন কমেন্টে বলবেন। আর ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। এই দেখো আমি এই মানে খরচাগুলো না একটুখানি সাজিয়ে রাখছি আপনাদের দেখানোর জন্য। এখানে তেলের টেমা একটা আছে, দুধ আছে 1 লিটার, তেল আছে 1 লিটার, 1 কুল্লা সাবন, আর সার্ফ 2 প্যাকেট ক্রিম বন, এইগুলো আর কি দোকানের বস্তু। এখন কিন্তু তোমাদের দাদাভাই চলে আসছেন, এখন প্রায় 2টার দিকে তোমাদের দাদাভাই আসছেন। আর একটুখানি আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখো আমাদের বাড়ির ভিতরে কিন্তু গাড়িটা আসে না, বুঝতে পারছো? এই বড় গাড়িটা অনেকটা জায়গা লাগে। আর আমাদের বাড়ির সামনে কিন্তু কতটা জায়গা নাই, তাই জন্য আমাদের বাউন্ডারির বাইরে একটা জায়গা আছে, আমাদের পাশের বাড়ি ওই জায়গাতে রাখেন। কিন্তু এইখানে জায়গাটা অনেকটা বড়, উনি দেখছেন। আর এই দেখো আপনাদের সাথে
একটুখানি শেয়ার করছি। উনি যখন দেখছেন আমি ছোট্ট মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছি আর ক্যামেরা করছি, উনি মানে সবাইকে টাটা দিচ্ছেন। মানে এখন ছোট্ট ওদের বাবা আসছেন তাই জন্য মেজো মেয়ে আর ওর ভাইটা মানে আমার ছেলেটা গিয়েছে দৌড়িয়ে গিয়ে এই দেখো মানে এই জন্য দৌড়িয়ে যাওয়া হয় মানে কি আনছেন না আনছেন এইটার জন্য। আর এখানে কি কি আনলেন উনি সেইটা আপনাদের সাথে শেয়ার করছি। উনি হঠাৎ করেই বাড়িতে আসছেন আর আসার সময় কি কি আনছেন সেইটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে হচ্ছে দই, 1 লিটার দই, কিন্তু এইটা হচ্ছে মিষ্টি দই, টক দই কিন্তু আমার ছেলে মেয়ে আর আমারও অতটা পছন্দ না, এটা মিষ্টি দই। তারপরে এইখানে হয়েছে আবার মিষ্টি, মিষ্টি আনছেন। এই মিষ্টিগুলো কিন্তু বাসুরোর বাসার জন্য আনছেন, বাসুরোর বাড়ির জন্য। এইটা আমি ফ্রিজে রাখিয়ে দিয়েছি। আর এইগুলো আনছেন আমাদের জন্য, আমাদের ঘরে খাওয়ার জন্য। আর এইগুলা কিন্তু আমি ভাটিতে রাখবো, রাখিয়ে তারপরে আমরা সবাই খাবো। আর কথাতেও যদি আবারও বলছি কোনো ভুল দৃষ্টি হয়ে থাকে আর ভিডিওতে যদি কোনো ভুল দৃষ্টি হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই দেখো আমি একটু বড় সাইজের বাটি নিয়েছি, এই বাটিতে কিন্তু আমি মিষ্টিগুলা ঢালিয়ে দিয়েছি। আর এখন কিন্তু এক বাটিতে নিব সবগুলা মানে নিয়ে তারপর একটা একটা করে সবাই মিলিয়ে খাবো। এখানে জানি না কয়টা আছে সেইটা জানি না, কিন্তু এই মিষ্টিটা খেতে কিন্তু দারুণ লাগে। এগুলা হচ্ছে চিনির না, গুড়ের মিষ্টি। এইখানে গুড়ের মিষ্টিগুলা খেতে চিনির মিষ্টির থেকে গুড়ের মিষ্টি বেশি স্বাদ হয়। আমার কাছে অনেকটা ভালো লাগে। আর এইখানে একটা একটা করে আমি কিন্তু ওকে 5টা তুলিয়ে নিব, কারণ আমরা যেহেতু ফ্যামিলিতে 5 জন তাই জন্য 5টা তুলবো, মানে সবাই মিলিয়ে খাবো একসাথে। একটা চামচ দিয়ে আর 5টা মিষ্টি দিয়ে সবাই একটা একটা করে খেয়ে নিব। কারণ যত সহজ পদ্ধতি এইটা, বুঝতে পারছো? মানে সহজ পদ্ধতি করলাম। আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন। আর আবারও বলছি ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর এই দেখো আমি কিন্তু 3টা নিয়ে নিচ্ছি, তারপরে আরও 2টা নিব, নেওয়ার পরে কিন্তু হচ্ছে 5টা হয়ে যাবে। এইখানে 4টা নিলাম, আরও একটা নিব, আর একটা নিলে কিন্তু 5টা হয়ে যাবে। 5টা হয়ে গেলে আমাদের ফ্যামিলির সবার হয়ে যাবে। আর একটুখানি পরে আমি আপনাদের সাথে শেয়ার করছি, গোসল করার পরে অনেকগুলা কাপড় ধুয়ে দিচ্ছি, দিয়ে মেলিয়ে দিচ্ছি। এই দেখো আমাদের গাড়িটা আমি কাছের থেকে দেখাচ্ছি কেমন হয়েছে। এই আমার কাছে তো আমাদের গাড়ি অনেক ভালো লাগে আর এইটার প্রতি খুবই মায়া, মানে মানুষের যে কোনো একটা থাকুক না কেন এটার প্রতি টান থাকে, আমার এই গাড়িটার প্রতি অনেকটা মায়া। আর এই যে উপরে লেখা আছে 786, এই স্টিকারটা লাগাচ্ছেন তোমাদের দাদাভাই আমাকে বলছেন দেখো গিয়ে, মানে গাড়িটাতে স্টিকার লাগাচ্ছি কেমন হয়েছে। আমি আসলাম দেখার জন্য, সাথে কিন্তু আপনাদেরকেও দেখাচ্ছি। আমার কাছে তো খুবই ভালো লাগছে এই স্টিকারটা লাগানোর জন্য। আর এখন কিন্তু আরও সুন্দর লাগছে। ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।